প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন বগুড়া জেলা শেরপুর উপজেলা একটা মাজারে এসেছি। দেখেন মাজারের উপরে একটু দেখান, মাজারে কি লেখা আছে। হযরত গাজী শাহ বন্দী রাজন ভোগের মাজার প্রাঙ্গণ। এটাই হচ্ছে মূল গেট। এখান থেকে ভিতরে প্রবেশ করতে অনেক আছে। দেখেন মাজারে প্রবেশ করার আগে এখানে একটা বিজ্ঞপ্তি লেখা আছে, খন্দকার তোলা গাজী শাহ বন্দী রাজন ভোগের মাজার প্রাঙ্গণ, শেরপুর, বগুড়া। প্রতি বছর 28শে জানুয়ারি বাৎসরিক পবিত্র ওরস মাহফিল উদযাপন এখানে হয়। প্রতি বছর বাংলা মাসের শেষ বৃহস্পতিবার হালকায়ে জিকির ও দোয়া মাহফিল হয়। মাজারে হাজত মানত যাহা আনিবেন তাহা দান বক্সে রাখিবেন, মাজারে কেউ সেজদা করিবেন না। এখানে নিয়মাবলী লেখা আছে। আর এই মাজারটা স্থাপিত হয়েছে 1973 থেকে 74 খ্রিস্টাব্দ। তো প্রিয় দর্শক, আমি এখন মাজারে প্রবেশ করব। আর একটা জিনিস আমি আপনাদের দেখাই, এখানে লেখা আছে দান বাক্স। আপনারা যদি কেউ দান করতে চান তাহলে এখানে দান করতে হবে, এটাই হচ্ছে দান বাক্স। আর জুতা খুলে প্রবেশ করুন, এখানে লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন। কিন্তু গেটের আগে দেখা যাচ্ছে একটি পাথর কালো রঙের, সম্ভবত এখানে এই পাথরের দুধ ঢালা হয় বোঝা যাচ্ছে। আর এখানে আগরবাতি জ্বালানো হয়। আমি এখন মাজারের ভিতরে প্রবেশ করলাম। আসেন, হযরত গাজী শাহ বন্দী রাজন ভোগের মাজার শরীফ, বগুড়া জেলা বোর্ড কর্তৃক মেরামত হইল আব্দুল হাই, ডিপুটি কমিশনার ও প্রশাসক, জেলা বগুড়া। তারিখ 1973 থেকে 74। পুনরায় মেরামত হইল, তারিখ হচ্ছে 2010 সালে পুনরায় মেরামত করা হয়েছে। এটাই হচ্ছে আজকে শাহ বন্দী হযরত শাহ বন্দী রাজন ভোগ, হযরত গাজী শাহ বন্দী রাজন ভোগের মাজার। মাজারের চারিদিকে মাজারের পশ্চিম পাশের অংশ এটা। আর মাজারের দেখেন এখানে একটা খেজুরের গাছ, এটা একটা খেজুরের গাছ। মাজারের পিছনে দেখেন অনেক লম্বা খেজুরের গাছটা। এটা কিন্তু মাজারের পশ্চিম পাশের অংশ। এদিকে বের হওয়ার রাস্তা কাজ। আর এখান থেকে এটা হচ্ছে মাজারের উত্তর পাশের অংশ। এটা মাজারের উত্তর পাশের অংশ। এটা হচ্ছে মাজারের পূর্ব পাশের অংশ। দেখেন খুব সুন্দর করে কাঠের গ্লাস লাগানো রয়েছে। উপরে লেখা আছে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মাজারের গেট। বর্তমানে দেখেন মাজারে তালাচাবি দেওয়া রয়েছে। মাজারের ভিতরে প্রবেশ করার কোনো এখানে ব্যবস্থা নেই। তো আমি দেখেন এটাই হচ্ছে যে মাজার হযরত গাজী শাহ বন্দী রাজন ভোগ মাজার। একটু আপনি কাছাকাছি গিয়ে আপনাদের দেখাই। এটাই হচ্ছে মাজার, এটা হচ্ছে মাজার। দেখেন মাজার। এখানে আর একটা গেট দেখা যাচ্ছে, এই গেটটাও বর্তমানে তালাবদ্ধ। এখানেও একটা মাজার রয়েছে। এটা কার মাজার আসলে এখানে কোনো কিছুই লেখা নেই, জানার কোনো উপায় নেই। তো প্রিয় দর্শক, আমি আজকে বগুড়া জেলা শেরপুর উপজেলায় হযরত গাজী শাহ বন্দী রাজনের মাজার ভিডিও করে আপনাদের দেখালাম। এটাই হচ্ছে সেই মাজার। এই হযরত গাজী শাহ বন্দী রাজন ভোগ জীবন কাহিনী অনেক এনে এখানে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। আর এখানে যারা অত্যাচারিত, যারা হিন্দু রাজা যারা ছিল, তারা অন্যায় অত্যাচার করত, তাদের বিরুদ্ধে
এই হযরত গাজী বন্দেগী যুদ্ধ ঘোষণা করত এবং এখানে তারপরের দিনে এখানে হযরত গাজী শাহ বন্দেগী যখন মারা যান তখন এখানেই তাকে কবর দেওয়া হয় এবং তার জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছিল জানা গেছে এলাকাবাসীর মাধ্যমে। শুধু তাই নয়, ইনি খুব ইসলাম প্রচারে অত্যন্ত ভূমিকা রেখেছেন এবং অত্যাচারীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। অন্যায় অত্যাচার যারা করেছেন হিন্দু রাজ্যে সময় হিন্দু রাজারা, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তো আজকে মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।